আল্লাহর একজন নবী ছিল, ওনার নাম ছিল আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের সারাটা শরীর কীড়া দ্বারা আল্লাহ জর্জরিত করে দিলেন। সারা শরীরের মধ্যে পোকা, সারা শরীরের মধ্যে পোকা, সারাটা শরীর কীড়ায় জর্জর হয়ে গেল। আইয়ুব নবী কান্দে আর আল্লাহরে ডাকে, মাবুদ গো, সারাটা শরীর কীড়ায় খায়, আমার সারা শরীর যদি আরো পোকা হয় আমি তোমারে কোনোদিন বলতে পারি না। আল্লাহর ইবাদত করে আল্লাহরে ডাকে। আইয়ুব নবীর শরীর থেকে একটা পোকা মাটিতে পড়ে গেলে আইয়ুব আলাইহিস সালাম মাটি থাইকা তুইলা পোকাটারে আবার নিজের শরীরের মধ্যে লাগাই। অমরম মুনীরা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين أو كما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আর একটু মোহাব্বতে নবীর উপরে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আহারে পাশান হৃদয় আমার নবীজির জন্য কাঁদলানা, তোমার জন্য আমার জন্য কান্দেন নবী মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না, সবাই মোদের বলে যাবে নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা একটু আল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া তার দরাই দিল পাঠাইয়া আল্লাহ আদম হাওয়া বানাইয়া তার দরাই দিল পাঠাইয়া 350 বছর কাদার পরে ক্ষমা 300 বছর কাদার পরে ক্ষমা আমার নবীর ওসিলায় লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও ভাইজান আসিয়া বলে এক আল্লাহ তার ফেরাউন দিল কত জ্বালা বলেন আসিয়া বলে এক আল্লাহ তার ফেরাউন দিল কত জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, আজকের কুর্তি মধ্য রাজনগর যুবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জনাব মোহাম্মদ সমীরউদ্দিন সাহেবের বাড়ি সংলগ্ন মাঠে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ মিসবাউর রহমান সাহেবজাদে হিজিম করিমগঞ্জ আসাম। আজকের মাহফিলের উপস্থিত সহ সভাপতিবৃন্দ মাওলানা ফারুক আহমেদ সাহেব, আব্দুল গফুর সাহেব, হাজি মাস্টার এমাদউদ্দিন সাহেব, ইব্রাহিম আলী সাহেব, মাস্টার আফতাবউদ্দিন সাহেব, জনাব আবুল হোসেন সাহেব সহ আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব এবং বিশেষ অতিথি মাওলানা এরশাদ আহমদ সাহেব, মাওলানা নুরুল মুত্তাকিন মজুমদার সাহেব সহ আজকের মাহফিলের উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের আরো একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে উচ্চ স্বরে এক আওয়াজে আমার সঙ্গে বলবেন, যিনি এই রকম শীতের রাত্রিতে আমাদেরকে সুস্থতার সহিত গানের আড্ডায় না রেখে, টেলিভিশনের সামনে না রেখে, কোরআন এবং হাদিসের তীব্র আকর্ষণে, আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে যিনি আজকে আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, উচ্চস্বরে বলুন তিনি কে? যিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন,
এমনকি 7 সমুদ্রের নিচে যেখানে মানুষ যেতে পারে না, এমন গহীন জায়গার মধ্যেও যিনি ছোট্ট পিপিলিকা কিংবা তার চেয়েও ছোট আরো ছোট্ট ছোট্ট বস্তুকে যিনি খাবারের ব্যবস্থা করেন, তিনি কে? আল্লাহ। এই আল্লাহ আজকে আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছে। এজন্য মহান রব্বে করিমের দরবারে শুকরিয়াতান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে এখানে আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, এই আয়াতের মর্মে আমি আপনাদের সামনে 2-4 কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাকে, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকার 2টা পন্থা তোমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহকে ডাকার 2টা পথ আছে। আমার আল্লাহ বলেন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। নামাজ পড়ার মাধ্যমে আল্লাহরে ডাকবেন এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহরে ডাকবেন। নামাজ না পড়ে আল্লাহকে ডাকলে কাজ হবে না, ধৈর্য ধারণ না করে আল্লাহকে ডাকলে কাজ হবে না। এই জন্যই আল্লাহ পরের অংশের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দারা রে, যারা ধৈর্য ধারণ করবি, যারা আমি আল্লাহ দেই তার উপরে যারা সন্তুষ্ট থাকবি, রে বান্দারা জেনে রাখো রে, আমি আল্লাহ রব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি। কেমন ধৈর্য? মুমিন মুত্তাকি যারা হবে, আল্লাহ সবাইকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবে। আপনার একটা সন্তান হয়েছে, আল্লাহ সন্তানটারে নিয়ে নিবে। আপনাকে আল্লাহ 7টা মেয়ে, 5টা মেয়ে, 6টা মেয়ে দিয়ে পরীক্ষা করবে, আপনার মনটা কেমন? আপনি ফসল লাগাইছেন, আপনার ফসল নষ্ট হয়ে যাবে। এবার আল্লাহ দেখতে চায় আপনার যে ফসলটা নষ্ট হয়ে গেছে, আপনি আল্লাহর প্রতি খুশি থাকেন নাকি আল্লাহরে গালি দেন? আপনার ফসল নষ্ট হয়ে গেলে কি আপনি আল্লাহরে গালি দিবেন? আমাদের বাংলাদেশে আমার দেখা একটা বাস্তব ঘটনা। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মুরব্বী একজন লোক। উনার গরু মারা যাওয়ার পরে উনি বলতেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহরে ডাকি, আমার গরু মরে গেল গা, আজকে থেকে আমি আর নামাজ পড়তাম না। শুনছেন এই কথা? এই জন্য উনি আল্লাহর সাথে রাগ কইরা দীর্ঘ 5 বছর পর্যন্ত নামাজ পড়ছে না। এখন আবার নামাজ পড়ে, কিন্তু উনি নামাজ পড়ে উনার গুরু কেন মারা গেল, উনি আল্লাহর সাথে রাগ কইরা 5 বছর পর্যন্ত নামাজ পড়ছে না। চিন্তা করছেন? তাহলে উনার ধৈর্য কতটুকু? আল্লাহ এর চেয়ে কঠিন শাস্তি তাকে দিতে পারত, এর থেকে আরো ভয়াবহ অবস্থা তার হতে পারত, কিন্তু আল্লাহ তা করেন নাই। সামান্য একটা গরু মারা গেছে। ধৈর্য ধারণ কেমন করবেন? আল্লাহর যত নবী রাসূলরা আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর একজন নবী ছিল, ওনার নাম ছিল আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের সারাটা শরীর কীড়া দ্বারা আল্লাহ জর্জরিত করে দিলেন। সারা শরীরের মধ্যে পোকা, সারা শরীরের মধ্যে পোকা, সারাটা শরীর কীড়ায় জর্জর হয়ে গেল। আইয়ুব নবী কান্দে আর আল্লাহরে ডাকে, মাবুদ গো, সারাটা শরীর কীড়ায় খায়,
আমার সারা শরীর যদি আরো পোকা হয়, আমি তোমারে কোনোদিন বলতে পারি না। আল্লাহর ইবাদত করে আল্লাহরে ডাকে। আইয়ুব নবীর শরীর থেকে একটা পোকা মাটিতে পড়ে গেলে আইয়ুব আলাইহিস সালাম মাটি থাইকা তুইলা পোকাটারে আবার নিজের শরীরের মধ্যে লাগাই, নিজের শরীরের মধ্যে লাগায় আর করে, পোকা আল্লাহ তোর রিজিক আমার শরীরের মধ্যে রাখছে, এরা পোকারে তুই যদি আমার শরীর থেকে পড়ে যাস তোর রিজিক কই থেকে আসবে। পোকাটারে আবার নিজের শরীরের মধ্যে তিনি রাইখা দিতেন। আইয়ুব আলাইহিস সালামের কতটুকু ইমানি পরীক্ষা আল্লাহ নিলেন। আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর কিরায় খায়, এরপরেও আল্লাহর সঙ্গে তিনি নারাজ হন নাই, আল্লাহর কাছে নালিশ জানাই নাই, আল্লাহ গো আমি একজন নবী, কেন তুমি আমার এমন পরীক্ষা দিলা? আইয়ুব নবী বলে নাই, নবী হইয়াও আল্লাহর সিদ্ধান্তে খুশি, আর আমরা মানুষ হইয়া আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকতে পারি না। আইয়ুব আলাইহিস সালামের শেষ পর্যন্ত সারা শরীর পোকায় খায়। এরপরে আইয়ুব নবীর পোকা ধরলো গিয়া জিহ্বার মধ্যে, সারা শরীর কিরায় খায় ফেলাইছে। আইয়ুব নবীর কোনো দুঃখ নাই, আল্লাহর কাছে কোনো অভিযোগ জানায় না। এরপরে জিহ্বা ধরলো, জিহ্বার মধ্যে পোকা ধরলো, কিরা ধরলো। আপনারা কিতা কন, পোকা না কিরা কন? কি কন? পোকা। আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে এবার পোকা ধরলো। আইয়ুব নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ সারা শরীর কিরা দিলা গো, আমি আইয়ুব নবী কিছু বলি নাই, এবার আমার জিহ্বার মধ্যে তুমি কেন গো আমারে কিরা দিলা? আমারে কি আরো পরীক্ষা নিবা? আমার পরীক্ষা নেওয়া বুঝি তোমার শেষ হইছে না? আমার জিহ্বার মধ্যে যদি কিরা দাও, আমি আইয়ুব নবী এই জিহ্বা দিয়া তুমি আল্লাহরে কেমনে ডাকবো? আইয়ুব নবী কি চিন্তা করে, জিহ্বার মধ্যে যদি কিরা হয়, জিহ্বার মধ্যে যদি পোকা হয় গো, এই জিহ্বা দিয়ে আল্লাহরে ডাকতে পারবে না। আইয়ুব নবী এই কথা চিন্তা করে, আমার আল্লাহ তখন ডাকে, আরে আইয়ুব, আইয়ুব রে, আমি আল্লাহর পরীক্ষার মধ্যে তুমি পাস হয়েছো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আজকে থেকে তোমার যত রোগ, তোমার যত পোকা তোমার শরীরের মধ্যে ছিল, আমি আল্লাহ আজকে থেকে তুমি আইয়ুব নবীর সব ভালো করিয়া দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষ বলে, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। বলেন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউরে রাখো 10 তলাতে, কাউরে রাখো গাছতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। রে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আমার আল্লাহর কত লীলা খেলা। আমার আল্লাহ কাউরে গাছের নিচে রাখে, আবার কাউরে বিল্ডিং এর উপরে রাখে। কারো গিয়া দেখবেন কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পদ হইয়াও গিয়া দেখবেন একটা সন্তান নাই। এই রকম আছে কিনা? কোটি কোটি টাকার মালিক, এরপরও একটা সন্তান নাই। আবার গিয়ে দেখুন দিন মজুর, টাকা পয়সা তেমন নাই, গরিব মানুষ, আল্লাহ এই গরিবের ঘরে 10টা 12টা সন্তান দিয়া রাখছে, এমন আছে না নাই? আরে আমার আল্লাহর কত লীলা খেলা। একজন খাইতে পারে না, তার ঘরে 10 সন্তান। আবার আর একজনের টাকা পয়সার অভাব নাই, কিন্তু তার ঘরে ছেলে সন্তান নাই। আল্লাহ এই জন্য কাকে কি দিয়া পরীক্ষা করে বলা যায় না। এজন্যই কোরআন শরীফের আয়াত প্রমাণ, আপনারা যে কোনো অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো বিপদ আপদ আসলে বলুন ধৈর্য ধরবো কার উপরে?
আল্লাহর উপরে একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে সাহায্য করতে। আল্লাহ পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাঝে মধ্যে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, টাকা পয়সা ধ্বংস করে টাকা পয়সা নিয়ে পরীক্ষা করব, মাঝে মধ্যে ফসল নষ্ট করে দিব, ফসল নষ্ট করে তোমারে পরীক্ষা করব, মাঝে মাঝে সন্তান নিয়ে নিব, সন্তান নিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। এমন দেখা যায় রে, কত মানুষ রে আল্লাহ পরীক্ষা করে, একটা সন্তান হয়েছে আল্লাহ একটা সন্তানটারে আবার নিয়ে নিছে, এমন আছে না নাই? এরপরেও আল্লাহর উপরে কখনো নারাজ হতে পারবেন না। আমার আল্লাহ যা করুক বান্দার মঙ্গলের জন্য, বান্দার ভালোর জন্যই করে। যে কোনো বিপদ আপদ আসলে যে কোনো অবস্থাতে আমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করব, পারা যাবে তো ইনশাআল্লাহ। এটা যে কত বড় ইবাদত আপনি নিজেও জানেন না, ধৈর্য ধারণ করাটা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই আমি নামাজীদের সাথে আছি, যারা রোজাদার তাদের সাথে আছি, আল্লাহ এটা বলে নাই। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করাটাও একটা ইবাদত। কেমন ইবাদত? রাসূল বলেন ধৈর্য ধারণ করাটা, এই ধৈর্যের গাছটা একটা কাঁটাযুক্ত গাছ, সারাটা গাছের মধ্যে কাঁটা, কিন্তু এর ফলটা খুবই মিষ্টি। যে ধৈর্য ধারণ করতে পারে তার শেষটা অনেক সুন্দর হয়। আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, বন্ধু গো আমার নবীরে আল্লাহ ঘোষণা দেয়, বন্ধু যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। সুসংবাদ, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ জানায়া দেন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই আছি। জুরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে আল্লাহ ধৈর্যের পরীক্ষা করে 80 বছর বয়সে আমার আল্লাহ ইব্রাহিম নবীর একটা সন্তান দান করলেন, ওনার নাম রাখা হলো ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম 80 বছর পর আমার আল্লাহ ইব্রাহিম নবীর সন্তান দান করে। বলেন তো 80 বছর পরে যদি কোন মানুষের একটা সন্তান হয়, 80 বছর পর সন্তান হলে এই সন্তানটা মানুষের প্রিয় হবে কিনা? 80 বছরে একটা সন্তান হলে এই সন্তানটা কি মা বাবার অনেক আদরের হবে না? অনেক আদরের হবে। ইব্রাহিম নবী 80 বছর পরে একটা সন্তান পাইলেন। ইসমাইল আলাইহিস সালামকে অনেক আদর করে কুলে লয়, কাকে লয়, কান্দে লয়, নিয়ে দোকানে নিয়ে মজা খায়। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বড় আদর করে, কারণ 80 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তান হলো। আমার আল্লাহ তখন ইব্রাহিম নবীর পরীক্ষা নিবে। কি নিবে? ইব্রাহিম নবীর পরীক্ষা নিবে, ধৈর্যের পরীক্ষা। এই তো বলি নাই যে কোন নবী রাসূলকে আল্লাহ বাদ দেয় নাই, সব নবী রাসূলদেরকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিতেন। ইব্রাহিম নবীরে আল্লাহ পরীক্ষা নিবে। ইব্রাহিম নবীরে আমার আল্লাহ স্বপ্নে দেখায়, ইব্রাহিম রে
ও আমার আদরের ইব্রাহিম, ইব্রাহিম নবীর নাম ছিল খলিলুল্লাহ। আমার আল্লাহ ডাকে, আরে খলিল, তুমি আল্লাহর জন্য তুমি কি করতে চাও? তুমি না বললে আল্লাহর বন্ধু, আল্লাহরে খুশি করার জন্য তোমার সব থেকে আদরের বস্তুটারে আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন যায়, ইব্রাহিম নবী কয়, আমার কি আল্লাহ স্বপ্নে দেখায়, আমার কি প্রিয় বস্তু, কি আল্লাহর জন্য আমি কুরবান করতাম বুঝলাম না। এইভাবে যখন কয়েকদিন দেখাইলো, ইব্রাহিম নবী 2টা চোখের পানি ছাড়ে আর কান্দে, মাবুদ, মাবুদ রে, 80 বছর পর আমার একটা ছেলে সন্তান দিলা, এবার বুঝি স্বপ্নে দেখাও আমার এই সন্তানরে বুঝি তোমার জন্য কুরবানি করে দিতাম। মাবুদ, যাও, তোমার খুশির জন্য আমি আল্লাহ ইব্রাহিম, ইব্রাহিম আমি তোমার জন্য আমার সন্তানকে কুরবান করে দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওনার এই ছোট্ট সন্তান লইয়া মিনার দিকে রওনা করে দিলেন। উদ্দেশ্য হলো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার আল্লাহরে রাজি খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানরে কুরবানি করে দিবে। ওনার সন্তানরে লইয়া লইয়া মিনার দিকে রওনা করে দিলেন। উদ্দেশ্য হলো কুরবানি দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হাতে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছে। পিছন থেকে শয়তান ইসমাইল আলাইহিস সালামরে ডাকে, ইসমাইল রে, বাবার সঙ্গে যাইও না, তোমার বাবা তোমারে কুরবানি দিবে। কে ডাকে? শয়তান ডাকে। শয়তান ইসমাইল আলাইহিস সালামের পিছন দিক থেকে ডাকে, ইসমাইল, তুমি বাবার সাথে যাও, তোমার বাবা তো তোমারে কুরবানি করবে, জবাই করবে, তোমার বাবার সাথে যাও না। ইসমাইল আলাইহিস সালাম কয়, আমার বাবা আমার যা করুক তাতে তোর কি? আমার বাবার সিদ্ধান্তে আমি খুশি আছি। আজকে যদি আমরা বাবারা যদি সন্তানদেরকে হাতে লইয়া যায় কুরবানি করার লাগা, আর ছেলে যদি জানতে পারে যে বাবা আমার কুরবানি করব, তাহলে ছেলে কি ত্রিপুরা থাকবো নাকি মনে হয় বেঙ্গালুরু যাইব? হ্যাঁ, যদি ছেলেরা জানতে পারে যে বাবা আমার কুরবানি দিব, তাহলে এই এলাকা থাকবো? থাকতো না, একেবারে বেঙ্গালুরু নাহলে দিল্লি কোন জায়গা গিয়া ফলাই থাকবে। আর আমার আল্লাহ কেমন সন্তান দান করলেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের উদ্দেশ্য করে কয়, আরে শয়তান, আমি আমার বাবার সিদ্ধান্তের উপরে খুশি আছি, তুই আমার যতই বুঝাস কোনো কাম হবে না। শয়তানরে উদ্দেশ্য করে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, উনি 7টা পাথর নিলেন। পাথর লইয়া শয়তানের দিকে তিনি নিক্ষেপ করলেন, ডিল মারলেন, 7 বার নিক্ষেপ করলেন। আমার আল্লাহ কয়, ইসমাইল রে, তোর এই কাজটারে আমি আল্লাহ বড় পছন্দ করলাম, বড় ভালো লাগলো। আজকে থেকে যত হাজিরা এই মক্কা নগরীতে হজ করার জন্য আসবে রে ইসমাইল, তোর এই কাজটা আমি হাজিদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। যারা হজ করতে আসবে সকল হাজিরা তোর মতো শয়তানরে তারান পাথর নিক্ষেপ করবে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে যারা হজ করতে যায় বলুন, তারা কি শয়তানের পাথর নিক্ষেপ করে না? এই ইসমাইল আলাইহিস সালাম উনিও শয়তানরে পাথর নিক্ষেপ করছিলেন। আল্লাহ কয়, এই কাজটা আমি বড় পছন্দ করছি, তোমার এই কাজটা আমি হাজিদের জন্য আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম। এখন যারা হজ করতে যায় তারাও শয়তানরে পাথর নিক্ষেপ করে। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবার সঙ্গে যায়। ইসমাইল আলাইহিস সালামও জানে তারে কুরবানি দিবে, ইব্রাহিম আলাইহিস সালামও জানে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরে কুরবানি দিবে। বাবাও জানে, ছেলেও জানে। দুইজন যায় নাই, একজন আরেকজনরে লইয়া যায়। এবার নির্দিষ্ট জায়গায় নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেটারে শুয়াইলেন মাটির মধ্যে। মাটির মধ্যে শুয়াইয়া ইব্রাহিম নবী একবার আকাশে চায়, আরেকবার দুনিয়ার দিকে ওনার ছেলের দিকে চায়, একবার আকাশে চায়, আরেকবার নিচে চায়। আকাশে চাওয়ার উদ্দেশ্য হলো আমার আল্লাহ নি ওহী নাজিল করে ইব্রাহিম আলাইহিস সালাম রে কই, ইব্রাহিম রে, তোমার সন্তান আর কুরবানি দিতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাই ওহী নাজিল হয়নি।
কিন্তু ওহী নাজিল হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, কই আমার ছেলেরে আজকে কুরবানি দিতেই হবে। ইসমাইল আলাইহিস সালাম কয়, বাবা আমার দিকে তাকাইও না, আমার দিকে তাকাইলে তোমার মায়া লাগতে পারে। বাবা গো, তোমার চোখটা তুমি বেঁধে ফেলো কাপড় দিয়া, রুমাল দিয়া, তোমার চোখ তুমি তাড়াতাড়ি বাঁধো, কারণ আমারে দেখলে তোমার মায়া লাগতে পারে। দেখেন ছেলে হইয়া বাবারে কত সুন্দর উপদেশ দেয়। ইসমাইল আলাইহিস সালাম বাবারে কয়, বাবা গো আমারে দেখলে তোমার মায়া লাগবে, রুমাল দিয়া চোখ দুইটা বাঁধো। ইব্রাহিম আলাইহিস সালাম রুমাল দিয়া দুইটা চোখ বাঁধলেন। দুইটা চোখ বাঁধার পরে ইসমাইল আলাইহিস সালাম কই তিনি দেখতে পারতেছেন না। এবার হাত দিয়ে খুঁজে খুঁজে ইসমাইল আলাইহিস সালামের গলাটা বাহির করলেন। দেখে গলাটা পাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাতের ছুরি দিয়া এবার ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে যখন চালাইতে যাবে, আমার আল্লাহ তখনই জিবরাইল আলাইহিস সালাম রে একটা ডাক মারে, জিবরাইল যা রে, দুনিয়ার জমির চোখের পলকে যা, বাবা সন্তান রে কুরবানি দেয়, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। জান্নাত থেকে একটা দুম্বা লয়ে আজা, জান্নাতের দুম্বা ইসমাইলের জায়গায় রাইখা জান্নাতের দুম্বা কুরবানি করে দে। জান্নাতের দুম্বার জায়গায়